মূর্ছনা নদ-নদীর এই যে পানি সবগুলো নদ-নদীর পানি কিন্তু একেবারে নিচে নেমে গেছে। তিস্তার পানিও নিচে নেমে গেছে এবং পানি এখন পর্যন্ত কমছে টানা ২ দিন ধরে। তো এই গেল কয়েকদিনে যে পানি এই বন্যার পানিতে লোকজনের যে দুর্ভোগ সেটি কিন্তু কিছুটা হলেও কমেছে। লোকজন বাড়িতে ফেরা শুরু করেছে। বিশেষ করে তিস্তার অববাহিকার একটা নিচু এলাকা যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই মানুষগুলো কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু এই পানি কমার পরে আ যেটি দেখা দিয়েছে যে ভাঙন, আমরা কালকেও যেটা বলেছিলাম, আমরা আ কালকে দেখেছি যে তিস্তার অন্তত ৬ টি পয়েন্টে কিন্তু তীব্র আকার ধারণ করেছে ভাঙন। একই সাথে ধরলারও কিন্তু বেশ কয়েকটি এ জায়গায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। কালকে একটা কমিউনিটি ক্লিনিক কিন্তু ধরলায় একদম পড়ে গেছে এবং একেবারে হুমকির মুখে রয়েছে সেখানে একটা আ ভাব আ মাধ্যমিক বিদ্যালয়। সবকিছু মিলিয়ে অন্তত ১১ টি জায়গা এখন হুমকির মুখে রয়েছে যে ভাঙনের কবলে পড়তে পারে বা পড়ছে এরকম জায়গা। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে। তারা বলছে যে যেসব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করবার প্রয়োজন সেই এলাকাগুলো তারা চিহ্নিত করছে এবং ২ টি জায়গায় এ পর্যন্ত কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেমন তিস্তার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড সেখানে নতুন করে প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। সেই প্রকল্পে হয়তো বরাদ্দ পেলে সেখানে কাজ করা হবে। এখন কিন্তু ভাঙনটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এই যে কুড়িগ্রামের নদ-নদী পাড়ের মানুষের মূর্ছনা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।